আমি আজকে আসছি ভোলা তজুমউদ্দিন আড়ালিয়া মাতব্বরকান্দি নাইট শর্ট পিচ ক্রিকেট খেলা দেখতে। আগে থেকে শুনেছি আজকে একটি হাইবিলিটিস ম্যাচ অনুষ্ঠিত হবে। যেহেতু আমি খেলাধুলা প্রেমী মানুষ, আমি খেলাধুলা অত্যন্ত পছন্দ করি, তাই আর বসে থাকতে পারলাম না। আজকে আমার বাইক নাই, আমার বাইক ছোট ভাই নিয়ে গেছে, তাই পায়ে হেঁটে রওনা করলাম। আমাদের এদিকে তেমন একটা গাড়ি পাওয়া যায় না। আমাদের বাসা থেকে মাঠটা 4 কিলোমিটার দূরে। আমি আসার আগেই দেখি যে দর্শক কানায় কানায় পরিপূর্ণ। আমার মনে হচ্ছে আমি হয়তো সবার শেষে চলে আসছি। এখানে দেখি যে এখানে আমার অনেক ভালোবাসার মানুষ রয়েছে, যারা আমাকে মন থেকে হৃদয় থেকে অত্যন্ত ভালোবাসে। তো বলতে বলতে কিন্তু টস হয়ে গেল। আমি আর মাঠে থাকার কোনো সুযোগ নাই। আমি চলে আসছি মাঠের এক কোনায়, চেয়ারে বসলাম। আর আমি এখানে কিন্তু আলাদা কোনো দলের সাপোর্ট করছি না, যেহেতু সবাই আমার ভালোবাসার মানুষ। দুই দলের প্লেয়ারে কিন্তু আমার পরিচিত, আমার ভালোবাসার মানুষ। যেহেতু এলাকা ভিত্তিক খেলা, বিভিন্ন জায়গা থেকে বড় বড় খেলোয়াড় আনা হয়েছে। তাছাড়া এখানে যারা আছে, যারা খেলতেছে, সবাই কিন্তু আমার ভালোবাসার মানুষ। তাই আমি আলাদা কোনো দলের সাপোর্ট করতে পারছি না। তো খেলাধুলা যেহেতু হার জিত থাকবেই, দুই দলের মধ্যে যারা ভালো খেলবে তারাই অবশ্যই জয় ছিনিয়ে নেবে। তো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে একটি সুশৃঙ্খল ম্যাচ আয়োজন করা। কারণ গ্রাম অঞ্চল থেকে কিন্তু খেলাধুলা উঠে যাচ্ছে। আমাদের আগের মতো কিন্তু খেলাধুলা হচ্ছে না, বিভিন্ন ঝই ঝামেলার কারণে কিন্তু খেলাধুলা হচ্ছে না। তবে আমি এখানে আয়োজন কমিটি যারা আছে, আয়োজক কমিটিকে অত্যন্ত ধন্যবাদ জানাবো। তো সুন্দর সুশৃঙ্খল একটি টুর্নামেন্ট চালানোর জন্য দীর্ঘ 1 মাস ধরে এই টুর্নামেন্ট চলছে, কোনো ধরনের ঝই ঝামেলা এখন পর্যন্ত সৃষ্টি হয় না। আমি আশা করব এই খেলাটা একদম শেষ পর্যন্ত এইভাবেই সুশৃঙ্খল ভাবেই থাকবে। আম্পায়ারের দায়িত্বে যারা আছে তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাবো। যারা আম্পায়ারের দায়িত্বে আছে তারা কিন্তু আমাদের তজুমউদ্দিনের সুনামধন্য আম্পায়ার, যাদের অনেক সুনাম রয়েছে। ম্যাচটা কিন্তু একেবারে হাইবিলিটিস ম্যাচ, কেউ কাউরে 1 কিঞ্চিত ছাড় দিতে রাজি নয়। এই ধরনের ম্যাচগুলা যারা মিস করছেন, বাসায় বসে বসে কোনো ধরনের শরীর গরম করতে পারছেন না, তারা দ্রুত চলে আসবেন। আগামী 28 তারিখ কিন্তু এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উপভোগ করতে কোনো ধরনের লেট করবেন না। লেট করলে কিন্তু জায়গা পাবেন না। আমি আশা করব একেবারে, যেহেতু ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হবে 8টা থেকে, আপনারা একদম সন্ধ্যা মাগরিবের নামাজ পড়েই কিন্তু সবাই চলে আসবেন। আমিও থাকবো ফাইনাল ম্যাচে। লেট করলে কিন্তু এই ফাইনাল উপভোগ করতে পারবেন না। শীতে বাসায় বসে বসে কাঁপতে হবে, এছাড়া কোনো উপায় নাই। তবে শরীর গরম করতে হলে এই ধরনের ম্যাচগুলো উপভোগ করতে হবে। সবাই আসবেন কিন্তু, আমিও কিন্তু আসবো। আসসালামু আলাইকুম।